আজকের গল্পটা শুরু করছি ঘন সবুজ চা বাগান, ধপধপে সাদা পাহাড় ও আলো আঁধারি রাস্তাকে সাক্ষী রেখে। আমাদের ব্যস্ততার জীবনে এইটুকু চোখের ও মনের শান্তিকে নিয়ে আজ আমরা বাড়িমুখী। প্রত্যেকবারের মতো এবারেও ফিরতি পথে মন খারাপের পাশাপাশি আরেকটা নতুন গন্তব্যের উৎসাহ উঁকি মারতে শুরু করে। তাহলে চলুন সেই উৎসাহকে আরো একবার আপনাদের সাথে ভাগ করে নিই। আমরা এখন রেডি হয়ে গেছি। দার্জিলিং এ আমাদের সফর আজকেই শেষ। আজকে আমরা ফিরবো শিলিগুড়িতে। দার্জিলিং থেকে যাব শিলিগুড়ি মিরিক হয়ে। তো আজকের দিনটা, আজকের ট্যুরটা মিরিকের নামে। আর এই দার্জিলিং থেকে মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার পথে যে সাইট সিনগুলো পড়বে সেগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি জাকির হোসেন রোডের সেই জায়গাটায় যেখান থেকে লোয়ার টনসন রোড আর আপার টনসন রোড ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে জাকির হোসেন রোডটা, সোজা চলে যাচ্ছে মেল রোডের দিকে। আর এইখান দিয়ে এটা হচ্ছে লোয়ার টনসন রোড, আর এই দিকে হচ্ছে দুটো রাস্তা আছে, একটা উপর দিকে গেছে এটা জাকির হোসেন রোড, আর ওই যে মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে সেটা হচ্ছে আপার টনসন রোড। আর যারা মেল রোডের কাছাকাছি থাকবেন, হ্যাঁ, তারা এখান থেকে দার্জিলিংয়ের সাইট সিইংয়ের জন্য দুটো জায়গা থেকে গাড়ি বুক করতে পারেন। একটা হচ্ছে ভানু ভবনের ওখান থেকে, আরেকটা হচ্ছে যে এই যে জাকির হোসেন রোডের যেখানে আপার টনসন রোড, এখানে একটা গাড়ির অ্যাসোসিয়েশন আছে, এই দেখতেই পাচ্ছেন, মহাকাল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখান থেকে গাড়ি বুক করলে একটাই আপনাদের সুবিধা, যে এই গাড়িগুলো আপনারা এখানকার যে হোটেলেই থাকবেন না কেন সেই হোটেল থেকে কিন্তু পিক আপ করে নেবে। কিন্তু অন্য জায়গা থেকে হলে কিন্তু পিক আপ করতে চায় না, আপনাদেরকে হেঁটে সেই যেখান থেকে বুক করেছেন সেখানে যেতে বলে। তারপরে তাহলে এতখানি হাঁটতে হবে। তো যদি এখান থেকে বুক করে নেন, যারা ভানুভবনের কাছে থাকছেন সেখানে ওখান থেকে বুক করতে পারেন, আর জাকির হোসেন রোডে থাকছেন তারা কিন্তু এই জায়গা থেকে গাড়ি বুক করে নিতে পারেন। আমরা এখন গাড়ি করে হোটেল থেকে বেরিয়ে প্রথমে চলেছি হচ্ছে লেপচা জগতে। প্রথমে লেপচা জগৎ যাব, ওটা দেখবো, তারপরে মিরিকে যাওয়ার পথে বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা আজকে দেখব। চলতে চলতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে নিই। এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার দুটি বেস্ট ওয়ে রয়েছে। এক, রোহিণী ও কাশিয়াং হয়ে দার্জিলিং, সময় লাগে 3 ঘন্টা। 2, মিরিক হয়ে দার্জিলিং, সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আপনারা আপনাদের ট্যুর প্ল্যানে দুটি ওয়ে ইনক্লুড করতে পারেন। যদি আপনারা এনজিপি বা শিলিগুড়ি ভোর বা সকালে পৌঁছান, সেক্ষেত্রে ফুল ডে মিরিক সাইট সিইং করে দার্জিলিং পৌঁছতে পারেন। অথবা ট্রেন যদি দুপুর বা বিকেলে পৌঁছায়, সেক্ষেত্রে রোহিণী ও কার্শিয়াং এর পথ ধরে দার্জিলিং পৌঁছতে পারেন মাত্র 3 ঘন্টায় এবং ফেরার পথে মিরিকের সাইট সিইং করে ফিরতে পারেন। আমরাও ফেরার পথে মিরিক হয়ে শিলিগুড়ি পৌঁছবো, তাই আমাদের গাড়ি ডালি মনেস্ট্রি হয়ে ঘুম স্টেশনের ডান দিকের রাস্তা ধরে এগিয়ে চলল মিরিকের পথে। আর আমরা আজকে যে গাড়িতে করে চলেছি সেই গাড়ির ড্রাইভার, ইনার নাম অমিত। হাই কাইয়ে। হাই। তো ইনার যে গাড়িটা আমরা বুক করেছি সেটা হচ্ছে মহাকাল ড্রাইভার অ্যাসোসিয়েশন। যদি এখান থেকে গাড়ি বুক করেন তাহলে কিন্তু আপনারা একদম ঠিকঠাক প্রাইসে ঘুরতে পারবেন। কারণ অন্যান্য জায়গায় আমি দেখেছি যে তারা কিন্তু ভুলভাল রেট চার্জ করছিল। যারা মল মার্কেটে বা মলের কাছাকাছি বা জাকির হোসেন রোডের কাছাকাছি থাকছেন তারা কিন্তু এই মহাকাল ড্রাইভার অ্যাসোসিয়েশনের থেকে কিন্তু গাড়ি বুক করুন। আপনারা যেখান থেকেই গাড়ি বুক করুন না কেন, অবশ্যই যাচাই করে কথা বলে তারপরে আপনারা গাড়িটা বুক করবেন। দার্জিলিং থেকে লেপচা জগৎ হয়ে মিরিক যাওয়ার পথে পুবুং ফটাক বলে একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। সেখানকার ভিউটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, অসাধারণ দেখুন। আর ওয়েদার ক্লিয়ার থাকার জন্য আমরা পাহাড়টা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, নিজেদেরকে সত্যি লাকি মনে হচ্ছে। এবার ভিউটা খালি একবার দেখুন। পুবুং ফটাকে
এসে সকালে ব্রেকফাস্ট আমরা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে নিয়েছি সুপি নুডলস আর ভেজ মোমো। মানে এই ঠান্ডার দিনে, মানে একদম চিল ঠান্ডা, এই ঠান্ডার দিনে আর গরম গরম ব্রেকফাস্ট, তাও আবার রোদে বসে, একদম জমে গেছে। ব্রেকফাস্ট সেরে আমরা এখন লেপচা জগতের দিকে রওনা দিলাম। আর আমরা এখন পৌঁছে গেছি লেপচা জগতে। দেখুন কি সুন্দর শহরটা, ছবির মতন সুন্দর। আর এই দেখুন, এই লেপচা জগৎ থেকে কাঞ্চনজঙ্ঘাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর লাগছে, অপরূপ এই সৌন্দর্য। দূরে ওই দার্জিলিং শহর। আর গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে আরো যত কাছে এগোচ্ছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম হলো লেপচা জগৎ। দার্জিলিং থেকে মাত্র 14 কিলোমিটার পথ। বলা যায় প্রকৃতি প্রেমীদের জন্য একদম আইডিয়াল। এই লেপচা জগতে এসে আপনারা কয়েকদিন প্রকৃতির মাঝেও দিন কাটাতে পারেন। এখানে অনেক হোমস্টে রয়েছে। লেপচা জগতের বেশ কতগুলি হোমস্টে নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। আমরা এখন সুকে মার্কেটে ঢুকেছি। এটা হচ্ছে সুকে মার্কেট। আগে এখানে হচ্ছে যত চীনের জিনিসপত্র এই মার্কেট হয়ে দার্জিলিং শিলিগুড়িতে আসতো। এখন তো অনেক রাস্তা হয়ে গেছে। ডান দিকে যে রাস্তা চলে গেল মানেভঞ্জন সন্দাসপুর দিকে, আমরা এই সোজা চলে যাচ্ছি হচ্ছে মিরিকের দিকে। পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্টে। নিচে যে গ্রামটা দেখছেন ওটা হচ্ছে মানেভঞ্জন গ্রাম। আর ওই যে দূরে উপর দিয়ে সান্দাকফু যাওয়া যায়, যারা ট্রেকিং করে যায় তারা ওই রাস্তা দিয়ে ওখান থেকে সান্দাকফু যায়। আর ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে পশুপতি মার্কেট হচ্ছে 6.4 কিলোমিটার, মিরিক 19.5 কিলোমিটার, আর হচ্ছে শিলিগুড়ি হচ্ছে 69 কিলোমিটার। সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা একটু এগিয়ে এলাম। সেখানে এত সুন্দর পাইন ফরেস্টের জায়গাটা দেখতে পেলাম। তার ড্রাইভার কাকুকে বলে আমরা একটুখানি দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা জাস্ট এখানটা একটুখানি ঘুরে নিচ্ছি। এত সুন্দর ভিউটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. পাইন ফরেস্ট থেকে এখন আমরা চলে এলাম পশুপতি মার্কেটে। এখন এই জায়গাটা একটুখানি ঘুরে দেখব। আমাদের হাতে প্রায় আধ ঘন্টা মতন টাইম আছে। আমরা এখন পুরো পশুপতি মার্কেটটাকে একটু এক্সপ্লোর করে দেখে নিই। পশুপতি মার্কেটের সম্বন্ধে একটা ইনফরমেশান দিয়ে রাখি। যারা দার্জিলিং ভায়া মিরিক এই পথে আসবেন তারা তো পশুপতি মার্কেটে আসবেনই। তো এখানে পশুপতি মার্কেটে যে চেক পয়েন্ট আছে সেখান থেকে যদি আপনাদের নেপালে ঢুকতে হয় তাহলে কিন্তু যতজন অ্যাডাল্ট রয়েছেন প্রত্যেকের কিন্তু ডকুমেন্ট বা আইডি দেখাতে হবে। তাই যারা নেপালে প্রবেশ করতে চাইছেন তাদেরকে কিন্তু আইডি প্রুফ অবশ্যই সঙ্গে করে ক্যারি করতে হবে। আদার হার্ড কপি হতে পারে অথবা মোবাইলে থাকলেও কিন্তু এরা সেটা দেখে আপনাকে নেপালে এন্ট্রি দেবে, অন্যথায় কিন্তু দেবে না আপনাদেরকে। আমরা এই পশুপতি মার্কেটে যেখানে ডকুমেন্ট এন্ট্রি করতে হয়, আমাদের দুজনের, বাচ্চার তো ডকুমেন্ট লাগে না, তো আমাদের দুজনের ডকুমেন্ট এন্ট্রি করিয়ে প্রুফ দেখিয়ে তারপরে আমরা এই পশুপতি মার্কেটের ভিতরে যাচ্ছি। এখন দেখে নিই এখানে কী কী আছে। ওয়েলকাম টু নেপাল। আমরা এখন এই নেপালের একদম বর্ডারের কাছাকাছি চলে এসেছি। তবে এখানে অনেক গাড়ি রয়েছে, এখান থেকে আপনাদেরকে গাড়ি ভাড়া করে পশুপতি মার্কেট নেপাল বর্ডার নিয়ে ঘোরাতে নিয়ে যাবে। আমরা রয়েছি এখন নেপালে। এখন নেপাল বর্ডার থেকে পশুপতি মার্কেটের দিকে যাচ্ছি। বর্ডার থেকে মার্কেট হচ্ছে 1.5 কিলোমিটার মতন। তো আপনারা গাড়িতেও আসতে পারেন, হেঁটেও আসতে পারেন।
আমাদের বাচ্চা আছে, তার জন্য আমরা গাড়িতে এলাম। তো আমরা পৌঁছেও গেছি। এই পশুপতি মন্দিরের কাছে কিন্তু ট্যাক্সিটা বা গাড়ি, যে গাড়ি করে আপনি বর্ডার থেকে আসবেন, সেটা কিন্তু এই পশুপতি মন্দিরেই দাঁড়াবে। এই হচ্ছে পশুপতি মার্কেট। এখানে পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরো মার্কেট। আমাদের পশুপতি মার্কেটটা ঘোরা হয়ে গেল। এখানে কিন্তু জামা কাপড়ের সাথে সাথে মেকআপের জিনিসের কিন্তু বেশ অনেক দোকান রয়েছে। মেকআপের জিনিস কিন্তু খুব সস্তায় পাওয়া যায়। সস্তা বলতে এখানে আপনারা উইদাউট ট্যাক্স নিতে পারবেন। যে আমরা দার্জিলিং এত কিছু কেনাকাটা করছি, সেগুলো কিন্তু উইথ ট্যাক্স নিয়েছি। আর এখানে যেহেতু এটা নেপালের মধ্যে, সেই জন্য উইদাউট ট্যাক্স সমস্ত মেকআপের জিনিস পাওয়া যায়। সেই জন্য দাম কিন্তু অনেকটা কম পড়ে। যারা দার্জিলিংয়ে আসছেন এবং কেনাকাটা করার কথা ভাবছেন, যদি পশুপতি মার্কেটে আসেন তাহলে কিন্তু ওই দার্জিলিং থেকে না কিনে এখান থেকেও কেনাকাটা করতে পারেন। এখানে অনেক সস্তায় কিন্তু পড়বে। পশুপতি মার্কেট দেখার পরে আমরা চলে আসলাম গোপালধারা টি এস্টেটে। তো চারিদিকে শুধু চায়ের বাগান, সবুজ সবুজ চা গাছ, দেখতে দারুণ লাগছে। দেখুন, এর উপরে লেখা রয়েছে গোপালধারা টি এস্টেট। এটা হচ্ছে মিরিকের বাজার। আমরা মিরিক বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই মিরিক বাজার পেরিয়ে গিয়েই আমরা যাব হচ্ছে মিরিক লেকে। আমরা পৌঁছে গেছি মিরিক লেকে। গাড়ি এখানে পার্কিং করবে, তারপরে আমরা হেঁটে যেতে হবে। গোপালধারা টি এস্টেট দেখে আমরা এখন এলাম মিরিক লেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর ভিজিটার্স এসছে। তো এখানে অনেকে আসে লেকের সৌন্দর্য দেখতে। আমরাও এই সৌন্দর্যটা দেখতে এসেছি। আমরা এই পুরো লেকটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এই লেকের সৌন্দর্যটা। চলুন দেখা যাক তাহলে। এই ডান দিকে হচ্ছে চলে গেল মিরিক লেক, আর ওইটা হচ্ছে মিরিক লেকে যে পার্কটা আছে, পার্কে ঢোকার গেট। এটা হচ্ছে মিরিক পার্ক বা গার্ডেনে ঢোকার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। জেনে নিই কত টাকা করে টিকিট। ভাইয়া, টিকিট কিतना है? 20 रुपीस का। মিরিক লেক বা গার্ডেনের যে টিকিট 20 টাকা করে পার পার্সন আমরা কেটে নিলাম। আমরা এখন এই মিরিক গার্ডেনের ভিতরে ঢুকবো। চলুন ঢোকা যাক। মিরিক গার্ডেনে আমরা ঢুকে গেছি। এবার এই গার্ডেনটা ভালো করে ঘুরে দেখব। এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, আর বোটিং করতে চাইলে অবশ্যই বোটিং করতে পারেন এই মিরিক গার্ডেনে। তার জন্য আপনাদেরকে ওই দিকে যেতে হবে, ওই দিকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. মিরিক লেকে এসে দুপুর হয়ে গেছে, যেহেতু আমরা এখানে লাঞ্চটা সেরে ফেলছি, তাই এখানকার একটা রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা করছি। তাই লাঞ্চের নিচে একটা ভেজ থালি আর একটা এগ থালি। ভেজ থালিতে দিয়েছে শাক, ডাল, আলু ভাজা, আর এখানে একটা আলুর তরকারি আর পাঁপড় ভাজা আর সাদা ভাত। আর এটা হলো এগ থালি। এগ থালিতে আমরা দেখছি ডাল, আলু ভাজা, একটা আলুর তরকারি দিয়েছে, আর পাঁপড় ভাজা দিয়েছে, আর একটা ডিমের কষা। তার সঙ্গে কিন্তু অবশ্যই লেবু, লঙ্কা, আচার। মিরিকের সাইট সিন করে এবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির পথে। এই অসম্ভব সুন্দর প্রকৃতি, সবুজে ঘেরা পাহাড় ছেড়ে যেতে মন খারাপ করলেও কিছুটা দ্রুতই আমাদের ছুটতে হলো শিলিগুড়ির দিকে। তবে এখানেই শেষ নয়। শিলিগুড়ি থেকে কলকাতা আমরা কিভাবে যাচ্ছি, কি রকম খরচ,
আর শিলিগুড়ি থেকে দার্জিলিং কম খরচে যাওয়ার আরো অনেক তথ্য নিয়ে আসছি কিন্তু পরের ভিডিওতে। তাই ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেল ইচ্ছেটানো ট্রাভেলগের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।